আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আজকে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম। সেটা হচ্ছে বাচ্চাদের ফ্রক। এই ফ্রকটা আমি ডিজাইন করেছি সালোয়ারের বেঁচে যাওয়া কাপড় আর জামার বেঁচে যাওয়ার কামিজের বেঁচে যাওয়ার কাপড় থেকে। আর একটু লেস ব্যবহার করে আমি ডিজাইনটা করেছি। আপনারাও চাইলে ঘরে বসেই এই বেঁচে যাওয়া কাপড় দিয়ে অসাধারণ এই দুর্দান্ত ডিজাইনগুলো বানিয়ে ফেলতে পারবেন আপনার সোনামণির জন্য। তো চলুন দেখে নিই কিভাবে আমি জামাটা বানালাম। তো এর জন্য আমি নিচের পাটের জন্য দুইটা কাপড় নিয়েছি, একটা একটু বড় একটা থেকে আর একটা একটু ছোট। তারপরে হচ্ছে আমার বেবির মাপ মতো আমি কেটে নিয়েছি। আপনারাও আপনার বেবির শরীরের মাপ অনুযায়ী কেটে নেবেন। তো এবার জামায় শোল্ডার জয়েন করার পর আমরা হাতা লাগাবো, তাই শোল্ডার জয়েন করব আর হাতাটা রেডি করব। হাতা আমি কেটেছি, হাতা কাটাটা আমি দেখাইনি, আমি কলসি হাতা দিব, তো সেভাবে কেটে নিয়েছি। তার জন্য প্রথমে সামনে একটু ভাঁজ করে সেলাই করে নিতে হবে আর কুচি দিয়ে নিতে হবে। তো সামনে আমি ভেঙে সেলাই করে নিয়েছি। এবার এরকম রাবার নিতে হবে। তো আপনার বেবির হাতের মাপ অনুযায়ী রাবার নেবেন আর বাকিটা বলে এটা যেন কাভার করে যায়। তো দুইটা সেলাই দিয়ে হাতাটা এভাবে লাগিয়ে নিতে হবে। দেখছেন কি সুন্দর লাগছে। তো বাচ্চাদের কিন্তু এইসব হাতাই কিন্তু অনেক সুন্দর লাগে পরালে। তো বাচ্চাদের বেশিরভাগ কলসি হাতা, মেগি হাতা, এইসব হাতা দিয়েই কিন্তু দিতে হয়। তো এই কুচিটা দিবেন কিভাবে, মাঝ বরাবর একটা টিকেন দিয়ে নেবেন, তারপরে দোনো পাশে দুটো দুটো চারটা আর মাঝখানে একটা আমি 5টা করে কুচি দিয়ে নিয়েছি। তো এবার শোল্ডার জয়েন করার পর হাতা রেডি করার পর এবার হাতাটা আমি জয়েন দিয়ে দিব। তো এভাবে আস্তে আস্তে ধরে একেবারে চারিদিকে জয়েন করে নিব। তো দোনো পাশ আমার জয়েন করা হয়ে গেছে। হাতা লাগানোর পর উপর দিয়ে একটা যদি চাপ সেলাই দিয়ে দেন তাহলে কুচিগুলো কিন্তু অনেক সুন্দরভাবে বসে যাবে। তো হাতা লাগানোর পর আমি সাইড সিম করে নেব। সাইড সিম সুন্দর করে ধরে দোনো পাশে সেলাইটা করে নেব। এখন আমি উল্টিয়ে দেখাচ্ছি যে সাইড সিম করার পরে হাতাগুলো কিরকম দেখাচ্ছি। দেখুন কি সুন্দর লাগছে। এবার আমি মাঝখান দিয়ে কেটে নেব, কারণ হচ্ছে আমি মাঝখানে ফাড়া দিব। এটাই হচ্ছে ডিজাইন, মাঝখানে ফাড়া থাকবে আর গোল ফ্রকের মতো থাকবে। তো এই ফাড়াটা আপনি আগেও দিতে পারেন, আমি সাইড সিম জয়েন করার পরেই দিলাম। তো এখন হচ্ছে এই পার্টটা আমি ওই উপর পার্টের সাথে আমি জয়েন দিব কুচি দিয়ে। তো নিচেরটা আগে কুচি দিয়ে জয়েন দিয়ে নিব, তারপরে দেখুন হালকা হাতে আমি কুচি দিয়ে নিয়েছি। যেহেতু আমার কাপড়টা বেশি ছিল না, বেঁচে যাওয়া কাপড় দিয়ে আমি জামাটা বানাচ্ছি, তাই কুচি আমার বেশি ঘন করে পড়েনি। আপনারা চাইলে আরো বড় করে কাপড় নিতে পারেন এবং কুচি দিতে পারেন। আমি মনে করি হালকা কুচি দিলেই সৌন্দর্যটা ভালো লাগে, বেশি কুচি দিলে একটু কিরকম যেন দেখায়। তো এভাবে আমি কুচি দিয়ে নিয়ে একটা চাপ সেলাই দিয়ে নিয়েছি যেন কুচিটা সুন্দরভাবে বসে যায়। তো নিচে আমি একটা লেস দিব। লেসটাই কিন্তু জামাটা সৌন্দর্য বহুগুণে বাড়িয়ে দেয়। তো আপনারা চাইলে বাচ্চাদের জামায় লেস, হাতের কাজ, তারপর হ্যান্ড পেইন্টিং অনেক কিছু আছে যেটা দিয়ে বাচ্চাদের জামা সুন্দর করা যায়। তো দেখুন লেসটা দেওয়াতে কি সুন্দর লাগছে নিচের পার্টটা। তো আমার নিচের পার্ট কমপ্লিট হয়ে গেছে। এবার নিচের পার্ট উপর পার্ট দুইটা জয়েন করার পালা। তো এই জয়েন্টটা আমি কিভাবে করব, একেবারে প্রথম মাথায় ধরে লাগাতে লাগাতে শেষ মাথা পর্যন্ত যাব। তো আমাদের মাঝখানে আর কোনো জয়েন পড়ছে না। আমরা একেবারে এটা লাগানোর পরে সামনে আমরা এই যে লাগানো শেষ, দেখছেন। লাগানোর পর আমরা একটা চাপ সেলাই এবং একটা 1/4 দিয়ে দিব। দেখুন কি সুন্দর লাগছে। এখন আমাদের বানানোটা অলমোস্ট অনেকটাই শেষ হয়ে গেছে। এবার আমরা দিব হচ্ছে সামনে বুতাম পট্টিটা লাগালি আর গলাটা লাগালি কিন্তু শেষ হয়ে যাবে। এই বুতাম পট্টির জন্য আমরা 2 ইঞ্চি চওড়া করে একটা কাপড় কেটে নিব আর এটাকে আমরা সেলাই করে নেব ভাঁজ করে। তো দেখুন আমার বুতাম পট্টি লাগানো শেষ। এবার বুতাম পট্টি লাগানোর পর আমরা গলা, তো অনেকে পাইপিং করে, তো আমি আজকে পাইপিং করে নিয়ে লেস দিয়ে আমি গলাটা লাগিয়ে দিয়েছি। উল্টো পিঠ থেকে লেসটা সেলাই করে, এই যে দেখুন উল্টো পিঠ থেকে আমি লেসটা সেলাই করেছি। এবার ভাও পিটে সেটাকে আমি ভেঙে সেলাই করে দিব, একটা চাপ সেলাই দিব, তারপরে একটা কিছু দূর দিয়ে একটুখানি সেলাই দিয়ে আটকিয়ে দিব, তাহলে লেসটা আর উল্টাবে না। দেখুন এই হচ্ছে আমার জামার ফাইনাল লুক। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন।